নমস্কার সবাইকে। আজ আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হলো পোস্ট পাবলিকেশন স্ক্রুটনি অর্থাৎ পিপিএস এবং পোস্ট পাবলিকেশন রিভিউ অর্থাৎ পিপিআর। এটির মানে সরল করলে দাঁড়ায়, আমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমাদের আশা মতো নাম্বার পাইনি, তারা আমরা পুনর্মূল্যায়নের জন্য আরেকটা অ্যাপ্লিকেশন করি ওয়েবসাইটের মাধ্যমে, যেটি করতে হচ্ছে এখন কাউন্সিলের কাছে। সেই অ্যাপ্লিকেশনটিকেই বলা হয় পিপিএস এবং পিপিআর, একটি স্ক্রুটনি এবং একটি রিভিউ। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা সেই ফর্মটি ফিল আপ করব। প্রথমেই আমরা চলে আসব আমাদের কাউন্সিলের ওয়েবসাইটে। কাউন্সিলের ওয়েবসাইটটি হলো wbche.wb.gov.in। এই ওয়েবসাইটের অ্যাড্রেসে আমরা চলে আসব। চলে এলাম আমরা এখানে, অ্যাড্রেসটি দিয়ে সার্চ করলাম। সার্চ করার পর আমরা এখানে একটি নতুন পপআপে পৌঁছে যাব, যেখানে কাউন্সিলের ওয়েবসাইট, স্টুডেন্ট লগ ইন, টিচার লগ ইন, রেজাল্ট, নোটিফিকেশান ইত্যাদি অনেকগুলি অপশান আমাদের এখানে থাকবে। তার মধ্যে আমরা যেটিতে ক্লিক করব সেটি হলো স্টুডেন্ট লগ ইন। দেখতে পাওয়া যাচ্ছে এই স্টুডেন্ট লগ ইনে আমরা ক্লিক করব, কারণ আমরা যেহেতু ছাত্র বা ছাত্রী হিসাবে আবেদন করছি, তাই আমাদেরকে এই স্টুডেন্ট লগ ইনে ক্লিক করতে হবে। এটি হয়ে যাওয়ার পর স্টুডেন্ট লগ ইনে ক্লিক করার পর আমাদের কাছে একটি চেকবক্স খুলে যাবে, যেখানে এই স্টুডেন্ট লগ ইনের স্টুডেন্টকে রেজিস্ট্রেশন করতে হবে। যারা নতুন স্টুডেন্ট তাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে, এবং যাদের পুরনো রেজিস্ট্রেশন আছে তারা ওই পুরনো রেজিস্ট্রেশন থেকেই এখানে লগ ইন করতে পারবেন। যারা নতুন স্টুডেন্ট তারা তাদের রেজিস্ট্রেশনের জন্য প্রথমে ইনস্টিটিউশনের নাম লিখতে হবে। ইনস্টিটিউশনের নাম আমরা লিখে দিলাম। তারপর ইনস্টিটিউশনের নাম হয়ে যাওয়ার পর এখানে ফার্স্ট নেম, স্টুডেন্টের ফার্স্ট নেমের পর মিডিল নেমটি লিখে দেবো আমরা, এবং লাস্ট নেম লিখে দেওয়ার পর একটি রেজিস্ট্রেশন করতে হবে, এবং তার জন্য একটি মোবাইল নাম্বারও লাগবে। ইনস্টিটিউশনের নেম এবং ইনস্টিটিউশনের কোড যদি ওখানে যেটি লাগবে, সেটি আমরা আমাদের মার্কশিটের ঠিক বাঁ দিকে ইনস্টিটিউশন কোডটি পেয়ে যাব। তারপর আমরা আমাদের মোবাইল নাম্বারটি ওখানে দিয়ে দেব। মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপি ভেরিফিকেশান হয়ে গেলেই আমরা রেজিস্ট্রেশনটি করে নিতে পারবো। এই রেজিস্ট্রেশনটি হয়ে যাওয়ার পর, অর্থাৎ আমরা যখন রেজিস্ট্রেশনটি করে নিলাম, এই রেজিস্ট্রেশনটি হয়ে যাওয়ার পর আমরা চলে আসব পরবর্তী মেনুতে। এখানে আমরা লগ ইন করার পর আমরা আসব আমাদের নির্দিষ্ট জায়গায়, অর্থাৎ পিপিএস এবং পিপিআর অ্যাপ্লিকেশন ফর্ম বা পিপিআর এর অ্যাপ্লিকেশন করার জন্য আমরা যেখানে ক্লিক করতে হবে সেই জায়গাটি হলো পিপিআর অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আমরা নেক্সট পেজে চলে যাব, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের রোল নাম্বার এবং মার্কশিট নাম্বারটি দিয়ে দেবো। মার্কশিট নাম্বার এই জায়গাতে বসিয়ে দেবো। রোল নাম্বার এবং মার্কশিট নাম্বার কোথায় পাওয়া যাবে আমরা আগেই দেখিয়েছি, যে রোল নাম্বার এবং মার্কশিট নাম্বার আমরা ঠিক এখানেতে মার্কশিটের উপরের ঠিক বাঁ দিকে, মার্কশিটের উপরের বাঁ দিকের অংশে আমরা ইনস্টিটিউশন কোডটা পেয়ে যাব, এবং স্টুডেন্টের নাম্বার যেটা
সেটা এই জায়গায় থাকবে। সেটি ফিল আপ করার পর ফিল আপ করা হয়ে গেলে আমরা এখানে লগ ইনে চলে আসব। লগ ইনে আসার পর আমরা আমাদের পরপর আমাদের সাবজেক্ট ওয়াইজ পরপর সাবজেক্টগুলি দেখতে পাবো। সাবজেক্টগুলি এবং তার মার্কস কিসে কত আমরা পেয়েছি, গ্রেড, এগুলি থাকবে। এগুলির পর আমরা যেখানে যেটির জন্য আমরা অ্যাপ্লাই করছি, অর্থাৎ যেমন আমরা যদি এখানে দেখে নিই কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট 1, আমরা এটিতে আমরা অ্যাপ্লাই করলাম। হিস্ট্রিতে প্রাপ্ত নম্বর 38 এবং আমরা থিওরিতে পেয়েছি গ্রেড সি। এটির জন্য পিপিএস করব। পিপিএস করে আমরা অ্যাপ্লাই করব এবং অ্যাপ্লাই করার সাথে সাথে আমাদের এখানে অ্যামাউন্ট চলে আসবে যে আমাদের এর জন্য কত টাকা আমাদেরকে দিতে হবে। নেক্সট আমার যদি মনে হয় আমি আরও একটি সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করব, তাহলে এখানে কম্পালসারি ইলেকটিভ 2 অর্থাৎ নেক্সট সাবজেক্ট, যেমন এখানে আছে ফিলিওপির জন্য অ্যাপ্লাই করলাম। ফিলিওপির থিওরিতে প্রাপ্ত নম্বর 26 এবং গ্রেড এখানে প্রি গ্রেড পেয়েছে সে, এবং পিপিএস এর জন্য অ্যাপ্লাই করলো। পিপিএস এর জন্য অ্যাপ্লাই করার পর দেখা যাচ্ছে এখানে যে অ্যামাউন্টটা লাগবে সেটাও 10 টাকা, সেটাও 100 টাকা, এবং টোটাল আমার এখানে 200 টাকা হলো। দুটি সাবজেক্ট অ্যাপ্লাই করা হলো এখানে, এবং আমাদের যে অ্যামাউন্টটি লাগবে সেটি হলো 200 টাকা। এরপর একটি পপ আপ আসবে, তাতে আমাকে সেই চেক বটমে চেক করতে হবে এবং যেখানে লেখা থাকবে আই অ্যাকসেপ্ট দ্যাট ফর্ম। এখানে যদি কোথাও কোনো আমি ফিল আপ করতে গিয়ে ভুল ত্রুটি করে থাকি, তাহলে এখানে পুনরায় আমি এডিট করে নিতে পারবো। পুনরায় এখানে আমি এডিটের জন্য আমার এখানে অপশান আছে, সেই এডিটের অপশানে গিয়ে আমি এডিট করে নিতে পারবো। এবং পরবর্তী ক্ষেত্রে আমার যেটা লাগবে সেটা হলো আমার যে অ্যামাউন্টটা হবে এই অ্যামাউন্টটা এরপর আমাকে পেমেন্ট করার জন্য আমার কাছে একটি পপ আপ খুলে যাবে। যেমন এখানে দেখে নিচ্ছি, এখানে এইখানে যেটি করতে হবে অনলাইন মোডেই আমাকে পেমেন্ট করতে হবে। এখানে 600 টাকার পেমেন্টের জন্য আমার এখানে এসেছে, 600 টাকার পেমেন্টটি আমরা করে দেবো। 600 টাকার পেমেন্ট করে দিলেই আমাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।